ডক্টর ইউনূসের এই কথা বিশ্বাস করবেন না যে 111 আছে হাসিনা। না, উনি ভুল বলছেন, না জেনে বলছেন, অসত্য কথা বলছেন। তার এই কথা আপনি বিশ্বাস করবেন না, কারণ 111 হাসিনা আনে নাই। আমি হাসিনাকে পছন্দ করি না, কিন্তু তার মানে এইটা নয় যায় আপনি ভুল তথ্য দিবেন পাবলিককে। পাবলিক মাস্ট নো দ্য ট্রুথ অ্যান্ড দে হ্যাভ এ রাইট টু নো দ্য রিয়েলিটি। 111 আছে বেগম জিয়া, এই দায় বেগম জিয়ার। দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাট ইজ আলটিমেট সুপ্রিম রিয়ালিটি। বেগম জিয়ার জন্য 111 আনতে বাধ্য হয়েছে বিশ্বমানবতা, তাকে থামানোর জন্য। বেগম যে কিছুতে ক্ষমতা ছাড়বে না, নির্বাচন করবে না, হস্তান্তর করবে না, কেয়ারটেকার দিবেন না, পদত্যাগ করবে না, ক্ষমতা ছাড়বে না। বেগম জিয়া 360 ডিগ্রি বেঁকে বসলো, ক্ষমতা ছাড়বে না, নির্বাচনও করবে না, হস্তান্তরও করবে না, পদত্যাগও করবে না, কেয়ারটেকারও দেবে না। এই মহিলা destroyed the nation at that time. হা ভবনের মাদার অফ হা ভবন, মামি অফ হা ভবন, এই মুখোশধারী মহাত্মা গান্ধী কেয়ারটেকার নিজে শুরু করলো। কেয়ারটেকার দিবে না, নিজের মতো করে কেয়ারটেকার বানাবে, নিজে কেয়ারটেকার ঠিক করবে, কারো কথা শুনবে না, কাউকে পাত্তা দিবে না, ড্যাম কেয়ার ভাব, হু কেয়ার্স ভাব। এই মহিলা তখন একটা পর একটা গোলমাল শুরু করলো, এবং তাকে থামানোর জন্য মাদার অফ হা ভবন এই মহিলাকে, এই স্বৈরাচারকে, বিশ্ব মহিলারা তখন একসঙ্গে বসলো যে একে থামাইতে হবে, হা ভবনকে থামাইতে হবে। সে এবং তার পুত্র মিলে যা করছে হা ভবনে, দ্যাট ক্রিয়েটেড দ্য বার্থ অফ 111 গভর্নমেন্ট। হাসিনা ইজ এ বেনিফিশিয়ারি, সে ফসল খাইছে, ফল খাইছে, কিন্তু 111 আনে নাই। দ্যাট ইজ দ্য ট্রুথ। ইউনূস না জেনে বলছে, কেন বলবে? Nobody has a right to misinform, to disinform, to manipulate public. পাবলিককে সবসময় রাইট ইনফরমেশন দিতে হবে, দিতে বাধ্য। কেউ উল্টাপাল্টা কথা গুজব করতে পারবে না। হাসিনা, আবার বলছি, আমি হাসিনাকে পছন্দ করি না, আমি হাসিনাকে একদম মলমূত্রের চাইতে ঘৃণা করি। বাট দ্যাট ডাজন্ট মিন হাসিনা 111 আনছে। 111 আনছে বেগম জিয়া। যদি বলতেই হয় সত্য কথা বলতে হবে। ইউনূস সত্য কথা বলে নাই, সে পাবলিককে মিস ইনফরমেশন দিছে, গুজব রটাইছে, অসত্য কথা বলছে। দ্যাটস নট গুড, ইটস ভেরি ব্যাড। অত্যন্ত খারাপ এটা ডক্টর ইউনূস যেটা করছে। তার ক্ষমা চাওয়া উচিত, তার জেনে কথা বলা উচিত, তার পরে কথা বলা উচিত, তার গবেষণা করে কথা বলা উচিত। 111 কে আনছে? বেগম জিয়া কেয়ারটেকার নিয়ে যা করলো, কে এম হাসান, ইয়েসউদ্দিন, এম এ আজিজ, ভুলে গেছেন আপনারা? কথা বলেন না কেন? Why don't you speak? Are you dumb? Are you numb? প্রত্যেকটা লোক চুপ করে আছে। ওয়াই চুপ করে থাকবেন কেন? সাইলেন্স ইজ নট গুড অ্যাট দিস মোমেন্ট। সত্য কথা বলেন। এই বেগম, এই ফ্যাসিবাদী বেগম 111 জন্য 100%, 110% liable. She brought to grab the power, to stay in power, the greed for power, the greed for money, the greed for chada, the mother of Ha Bhavan, the son of Ha Bhavan, the babies of Ha Bhavan, মাফিয়া রাষ্ট্র। এই মাফিয়াদেরকে, হা ভবনের গুন্ডাদেরকে, চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে
থামানোর জন্য, নির্বাচন চুরি করা বন্ধ করার জন্য কেয়ারটেকার নিয়ে বেগম জিয়ার উল্টা পাল্টা সমস্ত আইন টাইন সংবিধান নিয়ে বন্ধ করতে বিশ্ব মহিলারা মিটিং করে বলল এই মহিলাকে থামাইতে হবে। এ তো ভয়ঙ্কর স্বৈরাচার। পুরা দেশ অচল, পুরা দেশ স্ট্যান্ডিং স্টিল, পুরা দেশ জিরো আওয়ার, হরতাল, জ্বালা পোড়াও, গুম খুন হত্যা, পুরা দেশ তখন অসহযোগ আন্দোলন। হাসিনা ডাক দিল লগি বৈঠা, লাগাতার হরতাল, গণহত্যা, জামায়াত ইসলামী হত্যা, একে হত্যা তাকে হত্যা। এই হাসিনা তখন লাগাতার হরতাল শুরু করলো বেগম জিয়ার কারণে। এই দোষ, এই লায়াবিলিটি, এই অন্যায়, এই পাপাচার, এই স্বৈরাচার বেগম জিয়া। সে যদি তত্ত্বাবধায়ক নিয়ে দ্য গ্রিড ফর পাওয়ার, দ্য গ্রিড ফর মানি যদি ত্যাগ করতে পারত, যদি সৎ মানুষ হইতো, ভালো মানুষ হইতো, ভালো আত্মা হইতো, মহাত্মা হইতো, যদি মহাত্মা হইতো, যদি সে ভালো কোনো সোল হইতো, তার সোল যদি ডাটি না হইতো, তার সোলের মধ্যে যদি সাপ না বাস করত, তার সোলের মধ্যে যদি ইবলিশ বাস না করত, তাহলে পরে জেনে শুনে দেশটাকে এই ধ্বংসের পথে, এই কিয়ামতের পথে, এই জাহান্নামের পথে, এই 111-এর পথে ছেড়ে দিত না। বিশ্বমরেরা তার স্বৈরাচার, তার গণহত্যা, তার নির্বাচন চুরি, তার ভোট ডাকাতি, তার ভবন, তার মাফিয়া রাষ্ট্র, সে এবং তার পুত্র ডিপ স্টেট, 2টা PM, 2 PM, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি PM, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি PM, তার ছেলে PM, সেও PM। এই মাফিয়াদেরকে থামানোর জন্য তখন বিশ্বমলেরা 111-এর জন্য বিহাইন্ড দ্য ডোর সব আছে, ইতিহাসে, গুগলে, ডকুমেন্টে, পত্রিকাতে, আর্কাইভে। আমি যা বললাম কনসিয়াসলি, জেনুইনলি, কালেকটিভলি 100% স্ট্যান্ড বিহাইন্ড হোয়াট আই সেড। হাসিনা 111 আনে নাই, আনছে বেগম জিয়া। সে ক্ষমতা ছাড়বে না, নির্বাচন চুরি করবে, ক্ষমতা দখল করবে, তত্ত্বাবধায়ক ম্যানিপুলেট করবে। বিচারপতির বয়স, প্রধান বিচারপতি বয়স, যে কেয়ারটেকার হেড হবে, যে কেয়ারটেকার হবে, তার বয়স বেগম জিয়া ম্যানিপুলেট করে বাড়িয়ে দিয়ে কেয়ারটেকারের বয়স, সেখানে সে সাবোটাজ করে, বদমাইশি করে, গুন্ডামি করে, শয়তানি করে, ভণ্ডামি করে, ক্রাইম করে বাড়িয়ে দিল সো দ্যাট KM হাসান চিফ অ্যাডভাইজার হতে পারে আর সে PM হতে পারে। তাকে PM বানাবে, তাদের নেগোসিয়েশন, চাঁদাবাজি, ঘুষবাজি, কমিশনবাজি, বিচারপতির সঙ্গে, KM হাসানের সঙ্গে বেগম জিয়ার ডিল মেকিং টু গ্র্যাব দ্য পাওয়ার এগেইন। হাসিনা মাঠে নামলো লগি বৈঠা নিয়ে, লাগাতার হরতাল, জনতার মঞ্চ, ঘেরাও, জ্বালা পোড়ো আন্দোলন, গণহত্যা, গুম খুন হত্যা, পুরো দেশ অচল। ভবন, সেই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্রধানমন্ত্রী, তার অত্যাচার, তার স্বৈরাচার, তার চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষবাজি, দখলবাজি। ভবনের সেই আরেক PM, তার পুত্র, তার চাঁদাবাজি, তার ব্যাপক দুর্নীতি,
পটকাবাজি, পুরা দেশ খালি পটকা, যখন তখন পটকা ফোটাও, যেখানে সেখানে পটকা ফোটাও, এরে মারো তারে মারো, তার পুত্র। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বিশ্ব মোড়লেরা রাষ্ট্রদূতদের সঙ্গে, অ্যাম্বাসেডারদের সঙ্গে গোপন মিটিং করে এই স্বৈরাচারী বেগম, ক্ষমতালোভী বেগম, নির্বাচন চোর বেগম, কেয়ারটেকার চোর বেগম, ইয়াসউদ্দিন, কে এম হাসান, এম এ আজিজ, এই যে ক্যারেক্টারগুলা, তার ভুয়া সিসি, তার ভুয়া নুরুল হুদা, তাই ক্ষমতায় বসাবে এম এ আজিজ, ক্ষমতায় বসাবে কে এম হাসান, ক্ষমতায় বসাবে ইয়াসউদ্দিন। এই যে তার একটা ভয়ঙ্কর শয়তানের কারখানা ক্ষমতার জন্য। দ্যাট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড 1,000,000% অ্যারাইভাল অফ 111, নাথিং এলস। ডক্টর ইউনূস যা বলছে, পুট ইন দ্য ট্র্যাশ, ডিসকার্ডেড। তিনি অসত্য কথা বলেছেন, উল্টাপাল্টা বলেছেন, না জেনে বলেছেন।